Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment and share. তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সৈকত টেকজোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো আজকের পর্বে আমরা খুব ইন্টারেস্টিং একটি ভিডিও দেখব। সেটা হচ্ছে কিভাবে আমরা সিভি তৈরি করতে পারি। আমরা অনেক সময় আমাদের নিজেদের সিভি তৈরি করার জন্য আমরা বিভিন্ন কম্পিউটার দোকানে যাই, একটা সময়েরও ব্যাপার থাকে। তো আজকের ভিডিওটিতে আমরা সেটাই দেখব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এমএস ওয়ার্ড ওপেন করব। দেন এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ওকে, দেন আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই আমাদের মার্জিনটা প্রথমে ঠিক করে নেব। তো মার্জিনটা প্রথমে ঠিক করার জন্য আমরা পেজ লেআউটে ক্লিক করলাম, পেজ লেআউট থেকে মার্জিন। তো আমি মার্জিন একটা ক্লিক দিয়ে দিলাম। এরপরে দেখেন এইখানে অনেকগুলো অপশন আছে, আমরা এখান থেকে নেব এই যে ন্যারো যে অপশনটা, আমরা এইটাতে ক্লিক করব। তো আমি এখানে একটা ক্লিক দিলাম। দেখেন আমাদের কিন্তু এইটার ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে পেজের। তো এরপরে আমরা এবার আমাদের মূল কাজ শুরু করব। তো আমি প্রথমে এখানে লিখলাম, যেহেতু আমরা সিবি তৈরি করছি, সিবি এর হচ্ছে ফুল মিনিং হচ্ছে কারিকুলাম ভিটা। তো আমি এখানে লিখি কারিকুলাম। ওকে, এখন আমরা এটা সিলেক্ট করে এটা মাঝখানে দেব। তাহলে আমি কি করব, হোমে ক্লিক করলাম, দেন এখান থেকে এটা মাঝখানে দিয়ে দিলাম। এখান থেকে একটু বড় করে দিলাম আমি। তারপর এটা আমি এর ফন্ট ফন্ট স্টাইলটা আমি চেঞ্জ করব। তার জন্য আমি এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি টাইমস নিউ রোমানে ক্লিক করলাম। ওকে, এখন আমি এটা বোল্ড করে দিলাম। ওকে, এরপরে আমি এন্টার দিলাম। দেওয়ার পরে দেখেন এটা মাঝখান বরাবর চলে আসছে। আমি এটা সাইডে লেফট অ্যালাইন করে দিলাম। ওকে, এখন আমি একটা এন্টার দিয়ে আমি লেখা শুরু করব। কারিকুলাম ভিটার লেখার পর এখানে আমরা প্রথমে দেব নেম। তো আপনারা যে যার নামটা দিয়ে দেবেন। আমি এখানে একটা ডেমো নাম দিয়ে দিলাম। আমি এখানে ট্যাব প্রেস করে আমি এটা সোজা করে নিলাম। এখন আমি শিফট চেপে ধরে একটা ক্লোন দিলাম। দেওয়ার পর এখানে সেই নামটা দেবো। আমি সাপোজ একটা নাম দিলাম সারাফাত হোসেন, এন্টার দিলাম। দেওয়ার পরে আমি এখানে দেব ফাদার্স নেম। আমি ট্যাব প্রেস করলাম। দেন এইখানে আমি যে লিখবে আর কি, আপনারা যদি আপনাদের নামে সিভি তৈরি করেন তাহলে আপনাদের ফাদার্স নেমটা দেবেন। তো আমি এখানে জাস্ট এটা দিয়ে দিই। দেন মাদার্স নেম, আমি আবারও ট্যাব প্রেস করলাম। দেন ক্লোন স্পেস, এখানে আমি দিলাম সাপোজ যে কোনো একটা নাম দিতে পারি আমরা। দেন আমরা এখানে পার্মানেন্ট অ্যাড্রেস দেব। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এখানে আমি আবারও ক্লোন দিয়ে দিলাম। আমরা কিন্তু ট্যাব প্রেস করে এগুলো করতেছি। তো আমি এখানে ভিলেজ প্রথমে দেব, ভিলেজ দিয়ে আমরা একটা ডট দিয়ে আমরা এখানে সেই ভিলেজের নামটা দিয়ে দিতে পারি, বা আমরা এখানে একটা ক্লোন দিতে পারি। আচ্ছা, আমরা এটা দিতে পারি, সমস্যা নেই। বা ফুল আপনারা নামটা লিখে দিতে পারেন, ভিলেজ দিয়ে একটা হাইফেন দিয়ে আপনাদের ভিলেজটা দিয়ে দেবেন। আমি সাপোজ একটা দিয়ে দিলাম। দেন ওকে, এরপরে আমরা আমাদের এটা আমাদের শেষ যদি হয়ে থাকে, আপনাদের ডিটেলসটা আরও এখানে দিতে পারেন। ট্যাব প্রেস করে আমি আবারও এখানে নিয়ে আসি। এখানে দিতে পারেন যে খুলনা, এরকম দিয়ে দিতে পারেন আপনারা। দেন আমি এন্টার দিলাম।
দেওয়ার পরে এখানে দেবো প্রেজেন্ট অ্যাড্রেস, ঠিক আছে। দেওয়ার পরে আমি আবারও ট্যাব দিয়ে দিলাম, দিয়ে এখানে আবার একটা ক্লোন দেওয়ার পরে এখানে আমরা আমাদের প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবো। তো আপনার যদি দুইটা সেম থাকে তাহলে দুইটা অ্যাকাউন্ট আপনি কপি পেস্ট করে দিতে পারেন। ওকে, আমি আবার এন্টার দিলাম। দেওয়ার পরে এখানে দেব মোবাইল নাম্বার দিয়ে আমি এখানে মোবাইল নাম্বারটা ফুল দিয়ে দিতে পারেন। দিয়ে আমি আবারও ট্যাব প্রেস করলাম, এখানে আমি একটা ক্লোন দিলাম। ওকে, এবার আমার ফোন নাম্বারটা এখানে দেবো +8801 এরকম একটা নাম্বার আমি দিয়ে দিলাম। এরপরে আমার ডেট অফ বার্থ দেব, ডেট অফ বার্থ, এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দিলাম। সাপোজ এরকম একটা দিয়ে দিলাম। এরপরে ডেট অফ বার্থের পরে আমরা দেব এখানে সেক্সটা দিয়ে দেবো এখানে মেল। এরপরে দেব রিলিজিয়ন, আমি আবারও ট্যাব প্রেস করলাম, আবারও ক্লোন এখানে দিয়ে দিলাম। আপনারা যেটা যে ধর্মের সেইটা দিয়ে দিবেন। আমি এখানে দিলাম মুসলিমও দিতে পারেন, ইসলামও দিতে পারেন, আমি মুসলিম দিলাম, মুসলিম। এরপরে ন্যাশনালিটি আমরা এটা বাংলাদেশ দিয়ে দেব। বাংলাদেশি। ওকে, এরপরে আমাদের যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা আমরা অ্যাড করে দেবো এখানে। তো আমি এখানে এটা দিয়ে দিচ্ছি, এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে আমি একটা কোন দিলাম। ওকে, এখন আমি এটা এরপরে আর কি আমরা একটা টেবিল নেব। টেবিলের ভিতরে আমরা মূলত আমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা অ্যাড করব। ওকে, তো আমরা একটা টেবিল নেই, এরপরে আমি এটা এন্টার দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে টেবিলে ক্লিক করলাম। এখন আমরা কয়টা ঘর নেব সেটা আমাদের ঠিক করতে হবে। আমরা আমাদের কিছু ঘর লাগবে, সেই ঘরগুলোতে আমরা কি কি দেবো? আমরা সাপোজ ডিগ্রির জন্য একটা, গ্রুপের জন্য একটা, বোর্ডের জন্য একটা, পাস ইয়ারের জন্য একটা, রেজাল্টের জন্য একটা, জিপিএ, তাহলে আমরা টোটাল 5টা নেব। দেন আমরা আসলে কোন পর্যন্ত পড়াশোনা করছি তার উপর ডিপেন্ড করে মূলত এইটা করা হয়। তো আমি যদি সাপোজ এসএসসি আর এইচএসসি অ্যাড করতে চাই তাহলে আমি 3টা ঘর নেব। তো আমি এক্সাম্পল 3টা ঘর নিলাম। নেওয়ার পর আমি এখানে লিখি ফার্স্ট ঘরে ডিগ্রিজ, তারপর আমি মাউসের রাইট অ্যারো কি দিয়ে আমি ঘর চেঞ্জ করলাম, এখানে দিলাম আমি গ্রুপ। দেন আমি আবার রাইট অ্যারো কি দিয়ে দিলাম বোর্ড, BOARDS, বোর্ড। দেন আমি দিলাম পাস ইয়ার। দেন আমি এখানে দিলাম রেজাল্ট বা জিপিএ। রেজাল্ট আমি ব্র্যাকেটের ভিতরে জিপিএ দিতে পারি, রেজাল্টের ভিতরে আমি এই ব্র্যাকেটের ভিতরে আমি জিপিএ দিয়ে দিলাম। এরপরে আমি এখানে 2টা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে একটা হচ্ছে এসএসসি, একটা এইচএসসি। তো আমি প্রথমে দিলাম এসএসসি, এরপরে দিলাম এইচএসসি। ওকে, এরপরে আমি কোন গ্রুপ বা কোন বিভাগ থেকে পাস করছি সেটা আমি দিয়ে দেবো। এখানে সাপোজ আমি দিলাম সায়েন্স, SCINC, সায়েন্স। আর এখানে বোর্ড JSSOR যশোর। তো দুইটাই আমি এখান থেকে যদি সেম হয়ে থাকে আপনাদের তাহলে সেম দিয়ে দেবেন। দেন আমি এখানে ইয়ার দিয়ে দিব, সাপোজ আমি 2006 দিলাম, এখান থেকে দিলাম 2004 এক্সাম্পল দিয়ে দিলাম।
তো আপনাদের যার যেটা সেটা দিয়ে দেবেন। আমি এখানে সাপোজ দিলাম 4.00, যেটা 4.00। ওকে, তাহলে আমার কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনটা করা শেষ। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সটা আমরা অ্যাড করব। তার জন্য আমি এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পর এটা এন্টার দিয়ে দিলাম। এবার আমরা এইখানে দেব এক্সপিরিয়েন্স, একটা কোলন দিলাম, দিয়ে আমি এন্টার দিলাম। ওকে, এখন আমাদের যে এক্সপিরিয়েন্সগুলো আমরা এই ঘরে আমাদের এক্সপিরিয়েন্সগুলো কিন্তু লিখে দেবো এর ভিতরে। তো আমরা এখান থেকে বিভিন্ন আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি, যে আমরা আগে কোনো কোম্পানিতে জব করছি কিনা, এগুলো আমরা দিয়ে দিতে পারি। এর জন্য আমি আবারও টেবিল নেব, ইনসার্ট থেকে টেবিল নেওয়ার পরে এখানে কয়টা ঘর, সাপোজ কোম্পানির নেম, আপনি কোন পদে চাকরি করতেন আর কত বছর চাকরি করতেন, 3টা ঘর নেব আমরা, 3টা। আর আমরা এখান থেকে 3টা এক্সাম্পল নিলাম। নেওয়ার পর আমি প্রথম অপশানটা দিতে পারি কোম্পানির নেম, কোম্পানি নেম। আমি রাইট অ্যারোকে ক্লিক করলাম, দেন ডেজিগনেশন বা আপনার আসলে পদ কোন পদে ছিলেন, আর ডিউরেশন, ডিউরেশন মানে আপনি কত বছর চাকরি করছেন বা কত মাস চাকরি করছেন, এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন। তো এগুলো আপনাদের মতো করে অ্যাড করে নেবেন। এরপরে কম্পিউটার এক্সপিরিয়েন্স, আপনাদের যে কাজের যে অভিজ্ঞতাটা সেটা আপনি অ্যাড করে দেবেন। কম্পিউটার কম্পিউটার এক্সপিরিয়েন্স, আর যা যা আছে আপনারা এখান থেকে অ্যাড করে দিয়ে দেবেন আপনাদের এক্সপিরিয়েন্সগুলো। ওকে, আমি এন্টার দিলাম। দেওয়ার পরে আমরা কিন্তু শেষ মুহূর্তে চলে আসছি। আমরা এখানে দেব ডেট, কি দেব, ডেট। ওকে, এখন আমরা এইখানে ডেটটা লিখে দেব নিচে। দেওয়ার পর আমি ট্যাব প্রেস করলাম। ট্যাব প্রেস করার পর আমরা এইখানে দেব সিগনেচার, সিগনেচার। আর আবার একটা এন্টার প্রেস করলাম। আচ্ছা, আমরা এখান থেকে একটু কমাই দিই। সিগনেচারের নিচে আমরা আবারও ট্যাব দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে আমাদের নামটা লিখব, সিভিটা যার নামে হবে সেই নামটা আমরা এখানে লিখে দেবো ব্র্যাকেটের ভিতরে। সাপোজ সারাফত হোসেন। আমি এখান থেকে কিছুটা কেটে দেই, তাহলে এটা ক্লিয়ার হবে। দেখেন এটা কিন্তু চলে আসছে। আমি এখান থেকে ওকে, আমি ঘরগুলো একটু কমাই দিই, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে। দেখেন, এবার দেখেন আমাদের এই যে লেখাগুলো, এগুলো কিন্তু সবগুলো বোল্ড হয়ে আছে। তো আমরা চাইলে এটা আনবোল্ড করতে পারি। কিভাবে করবো এটা জানেন, জাস্ট আমরা সিলেক্ট করে নেব এগুলো। আমি কিন্তু সবগুলো কন্ট্রোল চেপে ধরে রাখছি, দেন আমি মাউস ক্লিক করে করে সিলেক্ট করছি। দেন আমি এটা আনবোল্ড করে দেবো এখান থেকে, এই যে আনবোল্ড করে দিলাম। এরপরে এই যে দেখেন এইগুলো আমি সিলেক্ট করলাম, এগুলোতে কিন্তু আর কন্ট্রোল ধরে নেই, জাস্ট আমি সিলেক্ট করে নিলাম, এখান থেকে আমি আনবোল্ড করে দিলাম। ওকে, আর যেগুলো আছে মোটামুটি ঠিকই আছে। আর এখানে সিগনেচার এইগুলো আপনারা আনবোল্ড করে দিবেন। ওকে, এটা একটু সরাই দিতে পারেন। এখান থেকে এবার আমরা এটা দেখেন, এখানে আমরা সিগনেচার লাইনটা আর একটু এদিকে সরাই দিতে পারি। ওকে, মোটামুটি আমাদের কিন্তু সিভি রেডি। এখন আমাদের শুধু একটা ছবি অ্যাড করতে হবে। আর এইখানে আমরা যদি একটু নিজেদের মতো একটু ডিজাইন করতে চাই, তাহলে কি করতে পারি, আমরা এই যে এক্সপিরিয়েন্স লেখাটা সিলেক্ট করতে পারি। করার পর আমাদের দেখেন এই যে অপশানটা দেখেন, এইটাতে আমরা একটা ক্লিক করে আমরা এখানে কিন্তু বিভিন্ন কালার অ্যাড করে দিতে পারি। আপনাদের পছন্দ মতো যার যেটা পছন্দ সেই কালারটা আমরা এখানে অ্যাড করতে পারি, কিন্তু বেশি ডিপ কালার না, আমরা একটু নর্মাল কালার রাখার চেষ্টা করবো। এই একটা দিয়ে দিলাম। এরপরে এই যে এডুকেশন কোয়ালিফিকেশন, এইখানে আমরা জাস্ট এইখানে সিলেক্ট করলাম, দেন এইখান থেকে এটাতে ক্লিক করলাম, তাহলে আমার দুইটা কালার কিন্তু সেম হয়ে গেল। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এখন আমাদের যে মূল যে কাজটা সেটা হচ্ছে ছবি অ্যাড করা। তো আমরা ছবিটা কিভাবে অ্যাড করবো, আমরা ছবিটা ঠিক এইখানে অ্যাড করব। ওকে,
তো আমরা তার জন্য ইনসার্টে ক্লিক করলাম, ইনসার্ট থেকে পিকচার ক্লিক করার পর আমরা একটা ছবি নেব। এখানে আমি সাপোজ ডেস্কটপে ক্লিক করলাম, দেন এখান থেকে একটা ছবি নিয়ে ইনসার্ট দিয়ে দিলাম। দেখেন এখানে অনেক বড় হয়ে চলে আসছে। তো আমরা এখান থেকে কী করতে পারি, আমরা ক্রপে ক্লিক করব, ছবিটা একটু ছোট করে নিতে পারি। আচ্ছা থাক দরকার নেই, এখানে আমরা ক্রপ করে নিলাম। এখন এটাতে ক্লিক করে আমরা টাইট করে নেব, এই যে টাইট। ওকে, এখন আমরা এই ছবিটা ছোট্ট করে দেব। দেখেন আমি ছবিটা এই যে এইখানে নিয়ে আসলাম। এই এখন আমি এটা একটু ছোট করে দেই এখান থেকে। ওকে, মার্জিন বরাবর রাখলাম। আপনাদের পাসপোর্ট সাইজের ছবিটা এখানে জাস্ট বসাই দিবেন। এখন আমি এই যে এটা একটুখানি নিচে নামিয়ে দেই, একটু উপরে উঠাই দিই জাস্ট। হ্যাঁ, ওকে, ঠিক এই বরাবর আমি আমার ছবিটা রেখে দিলাম। কারিকুলাম ভিটাটা আমি আর একটু বড় করে দিই এখান থেকে, দিয়ে আমি একটা আন্ডারলাইন করে দিই। ওকে, এখন দেখেন আমার কিন্তু সিভি রেডি হয়ে গেছে। আশা করি বুঝতে পারলেন কিভাবে আমরা একটা সিভি তৈরি করতে পারি। তো এবার আমরা সেভ দেবো কীভাবে, আমরা এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাজ, দেন এখান থেকে ব্রাউজ, সরি কম্পিউটারে ক্লিক করব আমরা এখান থেকে। আমি এটা কেটে দেই। আমরা এখান থেকে কম্পিউটারটা সিলেক্ট করে দেন ব্রাউজে ক্লিক করব। দেন আমরা কোথায় সেভ করবো, আমি ডেস্কটপে রাখলাম, কারিকুলাম ভিটা রেখে আমি সেভে ক্লিক করলাম। ওকে, আমার সেভ হয়ে গেছে। এখন আমি এটা কেটে দিই। দেখেন আমার কিন্তু এখানে সেভ হয়ে গেছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন আমার সিভিটা কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আমাদের ওয়ান পেজের সিভি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর পরবর্তীতে কি ভিডিও দেখতে চান আপনারা সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।